हे गाइस, वेलकम बैक टू माय चैनल। चलो तुम्हारे साथे आज के शेयर করে নিই ঝটপট দিওয়ালি স্পেশাল হেয়ার কেয়ার রুটিন। তো এই দীপাবলিতে তোমরাও যদি চুলকে এরকম ঝলমলে চকচকে করতে চাও তাহলে আজকে আমি যে হেয়ার স্পা ক্রিমটা দেখাচ্ছি সেটা ঝটপট তৈরি করে ফেলো এবং চুলে ব্যবহার করে ফেলো। সপ্তাহে শুধুমাত্র একদিন ব্যবহার করলেই তোমাদের চুলও আমার মতন এরকম সিল্কি, শাইনি আর ফ্ললেস হয়ে যাবে। সো কি করতে হবে হেয়ার স্পা ক্রিমটাকে বানানোর জন্য চলো দেখে নিই। সবার প্রথমে লাগবে যে কোনো হেয়ার অয়েল যেটা তোমার কাছে আছে সেটা বেশ খানিকটা নিয়ে নিলে এরপরে এটাকে ভালো মতন তোমার হেয়ার রুটে ম্যাসাজ করতে হবে। আমি এখানে আমার বাড়িতে তৈরি হোমমেড হেয়ার অয়েল ইউজ করেছি, তোমরা কিন্তু যে কোনো হেয়ার অয়েল ব্যবহার করতে পারো। শুধুমাত্র হেয়ার রুটেই এই তেলটা তোমার লাগাতে হবে, পুরো চুলে লাগানোর কিন্তু কোনো দরকার নেই। যদি হেয়ার ওয়াশ করা থাকে আগে থেকে তাহলে খুবই ভালো, আর যদি না করা থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, তোমরা তাহলেও এই হেয়ার স্পাটা করতে পারবে। সো একটা ম্যাসাজিং হেয়ার টুল নিয়ে এভাবে করে একটু ম্যাসাজ করে নিলে ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হয়ে যাবে আর তোমার হেয়ার গ্রোথটাও কিন্তু ভালো হবে। এই স্পাটাতে আমরা চুলকে সিল্কি শাইনি করার সাথে সাথে কিন্তু চুলকে নিউট্রিশনসও প্রোভাইড করছি হেয়ার অয়েলিং করার মাধ্যমে। সো হেয়ার অয়েলিং হয়ে গেলে বাকি চুলটাকে এভাবে করে একটা স্প্রে বটলের মধ্যে জল নিয়ে সুন্দর করে ভিজিয়ে নিতে হবে। এরপরের স্টেপ হচ্ছে হেয়ার স্পা ক্রিমটা তৈরি করা। হেয়ার স্পা ক্রিমটা তৈরি করার জন্য তোমরা যে কোনো ব্র্যান্ডের কন্ডিশনার নিয়ে নিতে পারো। এরপর এর মধ্যে কিছুটা হানি মিক্স করবে। হানির পাশাপাশি এর মধ্যে আমরা আরও একটা জিনিস মিক্সড করব, সেটা হচ্ছে অলিভ অয়েল। এখানে যে দুটো ইনগ্রিডিয়েন্টস আমরা ইউজ করেছি, হানি অ্যান্ড অলিভ অয়েল, এই দুটোই কিন্তু আমাদের চুলকে খুব ভালোভাবে ময়েশ্চারাইজ করে এবং ময়েশ্চারটাকে লক করে রাখতে সাহায্য করে। সো খুব ভালো করে এবার এটাকে মিক্সড করে নিতে হবে। মিক্সড করতে করতে দেখবে সুন্দর একটা টেক্সচার চলে আসবে, তখন বুঝবে যে এটা কিন্তু রেডি টু ইউজ। এবার আর কিছুই না, ছোট ছোট সেকশন করে নাও হেয়ারের আর ভালো মতন এটাকে অ্যাপ্লাই করে নাও। শুধুমাত্র লেন্থেই লাগাতে হবে, স্ক্যাল্পে লাগানোর একদমই দরকার নেই। স্পা ক্রিমটাকে তোমরা সপ্তাহে একদিন ইউজ করলেই খুবই ভালো রেজাল্ট পাবে। চাইলে তোমরা স্পা ক্রিমটাকে একটু বেশি পরিমাণে বানিয়ে এটাকে স্টোর করেও রাখতে পারো। যদি ফ্রিজে রাখো তাহলে 2 সপ্তাহ রাখতে পারবে, আর যদি ফ্রিজে না রাখো তাহলে 1 সপ্তাহ তোমরা এটাকে বাইরে রাখতে পারবে। সো ভালো মতন স্পা ক্রিমটা অ্যাপ্লিকেশন হয়ে গেলে একটা হেয়ার বান বানিয়ে 30 থেকে 45 মিনিট মতন এটাকে চুলে রাখো। এরপর সিম্পলি যেভাবে হেয়ার ওয়াশ করো শ্যাম্পু কন্ডিশনার দিয়ে সেভাবে করে হেয়ার ওয়াশ করে নিতে হবে। আর যদি বলি রেজাল্টের কথা তাহলে বলবো যে এটা সত্যি খুব অ্যামেজিং। আমি তোমাদের সাথে যে ক্লিপস শেয়ার করছি সেখানে কিন্তু আমার চুলটা একটু ভেজা আছে, পুরোপুরি শুকায়নি। শুকানোর পরে কিন্তু আরও বেশি সিল্কি আর ম্যানেজেবল হয়ে গেছিলো। সো এটা খুব ইনস্ট্যান্ট একটা হেয়ার স্পা মেথড যেটা তোমরা ট্রাই করতে পারো। এর আগেও আমি একটা হেয়ার স্পা শেয়ার করেছিলাম, সেটাও খুব ভালো, চাইলে তোমরা সেই ভিডিওটাও একবার দেখতে পারো। তো সেখানেও একটা সুন্দর স্পা করে আমি দেখিয়েছি। আর আজকের ভিডিওটাও ভীষণই ভালো, আমি নিজে এটা ফার্স্ট টাইম ইউজ করলাম, আমার খুব ভালো লেগেছে রেজাল্টটা।
তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। যদি কোনো কোয়েশ্চেন থাকে ভিডিও রিলেটেড আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো কমেন্ট সেকশনে। চাইলে বন্ধুরা আমাকে তোমরা কিন্তু ভিডিও সাজেস্টও করতে পারো যদি তোমাদের কোনো বিষয়ে ভিডিও পাওয়ার ইচ্ছা থাকে। সো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে আমার চুলটা স্পা ক্রিমটা ইউজ করার পর। সো আজকের ভিডিও এতটাই ছিল। ইফ ইউ গাইস লাইক দিস ভিডিও দেন প্লিজ গিভ আ থামস আপ, কমেন্ট ডাউন বিলো, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার।